আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আসলে জান্নাত আপুর পরের পর্বে আসলাম আমরা। একটা কথা মানে অনেকগুলো কথা আটকে রয়েছে, আমরা এক ভিডিওতে সেটা আমরা রেকর্ড করতে পারি না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল। কারণ আমিও কিছু বলতে চাই আপনাকে এবং দর্শক বন্ধুকে। হুম, আচ্ছা বলেন আপু, আপনাকে বলা হলো, বলেন। না আপনি কি বলবেন বলেন, আমি পরে বলছি। আচ্ছা আমি বলতেছি, আচ্ছা আপু, বলেন। আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করেন, এইটা মানে এরকম মানে ইমো নাম্বার চেম্বার, ইমো আছে না আপনার? না। ইমো নাই? হোয়াটসঅ্যাপ? না। আপনি ফেসবুক চালান? না। ফেসবুকও চালান না? এই ফোনটা তাহলে স্মার্টফোন দিয়ে কি দরকার? বাটন ফোনে কথা বললেই তো হয়। না তারপরেও একটা আমার ওয়েট আছে না। ওয়েট, ওয়েটের জন্য নিচ্ছেন তাহলে? একটা ফোনে আপনি ইমো চালান না, হোয়াটসঅ্যাপ চালান না, মানে মানে কিছু চালাই ফেসবুক না, চালান শুধু না, ফোনটা আসে কথা বলি এটুকুই। ইউটিউব তো দেখেন, আমাদের ভিডিওগুলো তো দেখেন হ্যাঁ আপনাদের ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে, মানে রেগুলার কোনো ভিডিও না দেখেন না? কন্টিনিউ দেখি না। তাই? হুম। কেন কন্টিনিউ ভিডিও না দেখার কারণটা কি? উম, অত ভিডিও মানে আপনি তো মানে অ্যাভেলেবল ভিডিও বানান, অত ভিডিও দেখতে ভালো লাগে না। না, আমাদের ভিডিও না, ওই যে যে গানের চ্যানেল আছে না আপনার, ডান্স ভিডিও, না না মিউজিক ভিডিও, শুনি শর্ট মাঝে ফিল্ম। মাঝে ওয়াজ শুনি, গজল শুনি, এটা আমার ভালো লাগে। ও ওয়াজ গজল শুনেন, হুম। এটা ভালো লাগে। ও আচ্ছা আপু, থাকা পার্সোনাল ব্যাপারে কথা বলে নাই। তো যাই হোক আপু, আপনি যে ওয়াজ গজল শুনেন, হুম। এটা তো পণ্যের কাজ করেন। জি। আচ্ছা আমাদের এখানে যে আমি ফোনে থেকে কোরআন তিলাওয়াত শিখছি। শিখছেন, জি। থ্যাংক ইউ। এমনি মাদ্রাসায় যান না আপনি? গেছি। তো ফোনে থেকে চেনা লাগা, মাদ্রাসায় শিখেন নাই? মাদ্রাসায় বেশি পড়াশোনা করি নাই তো। ও অল্প। হুম। যাই হোক আপু, আপনি লেখাপড়া কত দূর করছেন? আমি তো জানা হয় না এরকম। ক্লাস 10 পর্যন্ত। 10 পর্যন্ত? আচ্ছা, আপনি এই যে কোরআন পড়তে পারেন? পারি। এটা কি ইউটিউব দেখে শিখছেন? হ্যাঁ। ও আচ্ছা, আমাদের ভিডিওটা দেখেন যে যখন, তখন আপনার কিরকম মনে হয়, কিরকম ভিডিওগুলা কি ভালো হয়? ভালো লাগে। ভালো ভালো লাগে? যদি না লাগতো তাহলে আসতাম কিসের জন্য? ও তা ঠিক আছে, ভালো না লাগলে তো একটা জিনিস মানুষ করে না। হুম। না, অনেকে আছে চিপাই পড়ে করে, মানে বিপদে পড়ে। ধরেন আপনার এখন বিয়ে করা দরকার, ঠিক আছে, ইটালি চলে যাবেন ফর তাড়াতাড়ি, তো বিয়েটা জরুরি দেখে আপনি প্রতিবেদনে আসছেন, ঠিক আছে, আপনার ভাইকেও তো নিয়ে আসছিলেন হ্যাঁ। আমাদের, হ্যাঁ, আমাদের এখানে আপনার ভাইকেও নিয়ে আসছিলেন। তো যাই হোক, আপনারা তো এখন চিপাই পড়ে আইছেন যে তাড়াতাড়ি বিয়ে হলে তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবেন, তাই তো? হুম, আস্তে ধীরে করেন, সমস্যা নেই। আস্তে ধীরে করামো? হুম। আচ্ছা, সময় নিলেও সমস্যা নাই? না আস্তে মানে চালচল করবেন, খোঁজ খবর নেবেন ছেলেটা কেমন। আমার চালু চালু করলে মাথার মধ্যে একটা প্যারা আছে যে যেটা সেটা দিলেই হয়েছে। আচ্ছা আপু, ওই যে আপনি মানে মানে একটা ছেলে মনে করেন যে যদি কিছু টাকা পয়সা অর্থ চায়, যে মানে তার একটু স্বাবলম্বী হওয়ার জন্য, আপনি কি দিতে পারবেন? উম, বুঝি নাই। বুঝেন নাই? না। মানে মনে করেন যে মানে কয় না যৌতুক, না যৌতুক দিব না। যৌতুক দিবেন না? আচ্ছা, মানুষ কয় না যে মানে কি গিফট দেয়, গিফট, মানে বিয়ের সময় যে গিফট দেয়, এই গিফট দিবেন? গিফট। গিফট মানে আপনাকে যারা বিয়ে করবে, যে বিয়ে করবে তার জন্য কিছু গিফট রাখেন নাই আপনি? আপনি তো টাকা সেটা জোর করে না, মনে থেকে যদি দেই তবে নিতে পারি। কি দিবেন আমাদের একটু বলেন, ভালো হতো। আপনাদের বলবো কিসের জন্য? আচ্ছা বলেন না ভাই, আপনি কি কি গিফট দিবেন, বললে তো আর সমস্যা নাই, আমরা তো নিয়ে যাব না, আমার আপনার তো। হাজবেন্ডকে একটা হ্যাঁ, বাসর রাত্রে একটা চেন গিফট করব। চেন গিফট করবেন? ধরেন বাইক টাইক? না আস্তে ধীরে আচ্ছা, বুঝি শুনি কথা বলি। ধরেন আপনার মানে হাজবেন্ড যদি ঋণগ্রস্ত থাকে, টাকা চায় 2-4 লাখ, দিতে হ্যাঁ, পারবেন? সেটা দিতে আমাকে পারবেন? solve করা। দিবেন? হ্যাঁ। এটাই বলছি আর কি, কি গিফট দিবেন আপনি বিয়ের পরে? মানে আছে না মানুষের, আসলে আপু, আসলে আমরা পুরুষ জাত তো আসলে, মানে আমাদের যতই থাক, তারপরেও আমরা কিন্তু চায়া থাকি যে আসলে শ্বশুর বাড়ি থেকে কি পাইলাম, ঠিক আছে? এটা তো আপনারা বুঝেন, এটা আসলে লোভ না মানুষের, মানে এটা আকাঙ্ক্ষা থাকে। বিয়ে করার পরে যেমন আমার, আমার কিন্তু আসলে লোভ নাই, আমি কিন্তু যৌতুক নিয়ে বিয়ে করি নাই, তারপরেও একটা আশা থাকে যে আসলে শ্বশুর বাড়ি থেকে কি দিল, 10টা টাকা দিল, এটা মনে হয় যে ইস, 10টা টাকা পাইছি, মানে এরকম আর কি। জানতে কিছু চাইছিলাম যে কিছু এখন মানে ছেলেরা আছে বউকে নির্যাতন করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। ওটা দেয়া ঠিক না। আপনি আমাদের মানে আমাদের ফ্যামিলিটা দেখছেন, আমাদের সবকিছু তো দেখতেছেন, দেখেই তো আমাকে বিয়ে করছেন, তাহলে তো নির্যাতন করার কি আছে? নির্যাতন না, আপনি আপনাকে যেটা আমি বলছি সেটা আপনি বুঝেন নাই, মানে বলছি মানে আছে না গিফট করে,
ধরেন ঘরের ফার্নিচার দেয়, হ্যাঁ দিমু তো বাইক দেয়, ফার্নিচার প্রাইভেট কার দেয়, ঠিক আছে, পুরো আমার রুম ভর্তি। ভর্তি। আপনার মনে করেন যে আপনার ফার্নিচার তো না, মনে করেন যে মানুষটা কিন্তু বিয়ের দিন আসলে দেখে যে মানে শ্বশুর বাড়ি থেকে কি কি পাইলো ছেলেটা, এরকম দেখে আপনি। আমার মানেই তোর। তা ঠিক আছে, আপনি নগদে কি দিবেন এটা আমাকে বলেন, তাহলে তো সুবিধা হয়। নগদে কি দিতে চান? নগদে একটা চেনই দিমু। চেন দিবেন? একটা চেন মাত্র, আর কিছু দেবেন না? দিমু আস্তে ধীরে। আস্তে ধীরে। হুম। আচ্ছা, আপনি তো আসলে আপনাকে বিয়ে করবেন না এটা তো আমি জানি। তো যাই হোক, জানাতে পুরো চোখটা অনেক সুন্দর, মুখটা দেখাবেন আজকে? না, কেন? আমাকে যদি এখন বলেন যে জান্নাত আপু আপনাকে 20,000 টাকা দেই, শুধু আপনি মুখটা দেখুন, তাই আপনার টাকা দিয়ে কিনা যাবে? আপনার তো টাকা পয়সার অভাব নেই। তারপরে দেখুন, দেখাবো। আচ্ছা প্রিয়, দেখাইতাম। আচ্ছা প্রিয় দর্শক বিন্দু, আসলে আসলে কি একটা ভুল করে ফেললাম। আমি বাকি কথা যে শুনবো আসলে সেটা শুনতেই পারলাম না, আমার ভিডিওর টাইম শেষ হয়ে গেছে। আসলে আমরা এখানে আসলে 5 মিনিট প্লাস ভিডিও করি, আর বেশি যাই না, আমাদের একটা নিয়ম আছে। তো সরি দর্শকবৃন্দ, আমরা পরের ভিডিওতে জান্নাত আপুর বাকি কথাগুলো শুনবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।